একদিকে আলোচনার দাবি, অন্যদিকে ভয়াবহ হামলার হুমকি। হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের সঙ্গে এখনও চলছে সমঝোতার চেষ্টা, কিন্তু তেহরান জানায় ওয়াশিংটনের সঙ্গে তাদের কোনো আলোচনাই হচ্ছে না। দুই পক্ষের এই বিপরীত বক্তব্যের মাঝেই ট্রাম্প ইরানকে দিয়েছেন শেষ সুযোগ। তার হুঁশিয়ারি, এবারও সমঝোতা না হলে পরিস্থিতি খুব দ্রুত ভয়াবহ হয়ে উঠতে পারে। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি মিত্র দেশের অনুরোধে তিনি ইরানের সঙ্গে কূটনৈতিক পথ খোলা রেখেছেন। তার দাবি, দুই পক্ষ এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে একই দিনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি অস্বীকার করেছে এই দাবি। তেহরান জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনাই হচ্ছে না। যদিও হরমুজ প্রণীতে নিরাপদ নৌ চলাচলের বিষয়ে ওমানের সঙ্গে পৃথকভাবে আলোচনা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সংবাদ মাধ্যম এএফপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এই অবস্থায় ট্রাম্প বলেন, গ্রহণযোগ্য একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানের সামনে এটিই শেষ সুযোগ। তার ভাষ্য অনুযায়ী পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই সিদ্ধান্ত নিতে হবে তেহরানকে। আলোচনার দুটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। প্রথমটি হলো হরমুজ প্রণালী আবার খুলে দেয়া, দ্বিতীয়টি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ বা নিরস্ত্রীকরণ নিশ্চিত করা। ট্রাম্পের দাবি, হরমুজ খুব দ্রুত খুলে দেওয়া সম্ভব হলেও পারমাণবিক বিষয়ে সমঝোতায় পৌঁছাতে আরও সময় লাগতে পারে। কিন্তু প্রণালীটির বাস্তবতা এখনও জটিল। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইরান সেখানে জাহাজ চলাচলের নতুন করে কড়াকড়ি আরোপ করেছে। তেহরান চায় জাহাজগুলো ইরানি উপকূল ঘেঁষা নির্ধারিত পথ ব্যবহার করবে। পাশাপাশি ভবিষ্যতের নৌপথ ব্যবস্থাপনার উপর নিজেদের নিয়ন্ত্রণও ধরে রাখতে চায় দেশটি। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় কোনো ফি বা বাধা ছাড়াই আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক হোক। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ কার্যকর রয়েছে। কোনো সমঝোতা বা সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া ইরানে পণ্য পৌঁছাতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে মাত্র কয়েকদিন আগেও ট্রাম্প বলেছিলেন একটি চুক্তির কাঠামো প্রায় প্রস্তুত। মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো অনুরোধ না করলে ইরানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালানো হতো বলেও দাবি করেছিলেন তিনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অবশ্য অস্বীকার করেছে ট্রাম্পের এই দাবি। সব মিলিয়ে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি, আবার যুদ্ধের আশঙ্কাও কমেনি। দুই পক্ষই নিজেদের অবস্থানে এখনও অনড়। হাওলাদার শামীম, RTV।